বিয়ের আগে প্রেম করার সময় শোভনকে যদি কোনো রেস্টুরেন্টে বা সুন্দর কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে বলতাম, ও কিন্তু সাথে সাথেই সেখানে নিয়ে যেত। এখন তোমাদের সাথে শেয়ার করব যে বিয়ের পরে আমাদের অবস্থা একই রকম আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকের এই ব্লগটা কিন্তু শুক্রবারে রেকর্ড করা। শুক্রবার যেহেতু বন্ধের দিন, বাসায় সবাই ছিল। আর এইদিকে দেখো, আমি ফজরের নামাজটা পড়েই দেখলাম আকাশটা এত মেঘলা লাগছিল। যাই হোক, নামাজ পড়ে কিন্তু আমি বেশ লম্বা আরেকটা ঘুম দিয়ে উঠলাম। আর উঠেই চিন্তা করলাম যে এখন চা নাস্তাটা করে ফেলি। সেদিন কিন্তু একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর উঠে দেখি বাকি সবাই তখনও আসলে ঘুমাচ্ছিল, আর আমার শ্বশুর আব্বাই উঠে হাঁটাহাঁটি করছিল। তো আমি নিজের নাস্তার পাশাপাশি ওনার নাস্তাটাও একই সাথে রেডি করে ফেললাম। আমার শাশুড়ি মায়ের হাতের পরোটা কিন্তু একদম বেস্ট হয়। আমরা কিন্তু সবাই উঠে পরোটা দিয়ে আগে ব্রেকফাস্টটা করি, আর সাথে যদি আগের দিনের গরুর মাংস বা মুরগির মাংসের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি সকালে উঠে যাই করি না করি সবার জন্য কিন্তু দুধ চাটা বসিয়ে দিই। এদিকে দেখো, সুন্দর করে শোভনের জন্য পাঞ্জাবি রেডি করে রাখছিলাম, যেহেতু নামাজ পড়তে বাইরে বের হয়ে যাবে। সন্ধ্যা 7টার দিকে শোভন হঠাৎ করে বলে উঠলো যে রেডি হও, আজকে না ডিনারটা আমরা বাইরে করবো। এই কথা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম, কারণ লাস্ট কয়েক মাস ধরে, মানে 1-2 মাস ধরে আমাদের একদমই বাইরে কোথাও যাওয়া হয়নি, ঘোরাঘুরি তো করাই হয়নি। আর তোমরা জানো আমাদের পরপর দুইবার একটা ট্রিপ ক্যান্সেল হয়েছে। মানে বুঝতেই পারছো যে আমি কতটা স্যাড। মানে আমি 2বারই ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম, আর সেটা বারবারই ক্যান্সেল হচ্ছে। যাই হোক, আমার এখন এটা নিয়ে কোনো আফসোস নাই, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি ওয়েট করছি, আবার সামনে ইনশাল্লাহ প্ল্যান করবো। আর তোমরা আমার জন্য একটু দোয়া করে দিও যাতে এইবার আমার প্ল্যানটা সাকসেসফুল হয়। আচ্ছা, একটা দুঃখের কাহিনী তো শেয়ার করলাম, এবার তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, আমরা দুজন জামাই বউ মিলে যখন বের হই, তখন কিন্তু বেশিরভাগ সময় আমি রেস্টুরেন্ট ঠিক করি যে কোনটাতে খেতে যাব, কোনটাতে ঘুরতে যাব, কারণ এইসব জিনিস নাকি আমিই ভালো বুঝি। এটা শোভনের মুখেরই কথা। তো যাই হোক, আমি চিন্তা করছিলাম যে আজকে মোহাম্মদপুরের এদিকে যাব, যদি ভালো কোথাও না পাই তাহলে আমরা সেখান থেকে ধানমন্ডিতে যাবো। আর এখানে দেখো আমার জামাই কি পরিমাণ লজ্জা পাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে ওকে হাসতে হাসতে বলছিলাম যে তুমি ক্যামেরার সামনে এত অকওয়ার্ড হয়ে যাও কেন। তো যাই হোক, আমরা কিন্তু সুন্দর মতো বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যার মধ্যেই। আমাদের প্ল্যান মতো আমরা কিন্তু প্রথমে মোহাম্মদপুরেই গিয়েছিলাম, তবে কোনো একটা কারণে সেখানে আর কোনো রেস্টুরেন্টে আমাদের যাওয়া হয়নি। আমরা ধানমন্ডি চলে আসলাম। এখন ধানমন্ডি আসলে আমি বরাবরের মতোই কনফিউজড হয়ে যাই, কারণ আশেপাশে এত রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা কিন্তু এই জাপানিজ রেস্টুরেন্টে চলে আসলাম। অথেন্টিক না অবশ্যই, তবে শোভনের কেন জানি সেদিন অনেক জাপানিজ ফুড খেতে ইচ্ছে করছিল। তো ওর কথা চিন্তা করেই কিন্তু আমরা এখানে বসে পড়ি। আর বাই দ্য ওয়ে, আজকে এই হোয়াইট ড্রেসটাতে আমাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই ড্রেসটার ওড়নাটা ভীষণ পছন্দ হয়েছিল, আর কালারফুল জিনিস আমার কেন জানি একটু বেশি পছন্দ হয়েছে। আমি এই ড্রেসটা পরার সময় শোভনকে বলছিলাম যে তুমিও একটা হোয়াইট টি শার্ট বা শার্ট এরকম কিছু পরো, তবে আমার জামাই কি বলবো, মানে বাচ্চাদের থেকেও অধম। মানে ও তো সাদা জিনিসপত্র একদমই গায়ে রাখতে পারে না। আচ্ছা, এখন কিন্তু আমার ফটোশুট করাও শেষ। শোভন কিন্তু খাবার অর্ডার দিয়ে বসেছিল। বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আর আমাদেরকে প্রথমেই দিয়ে যায় এই ডাম্পলিংসটা। এই ডাম্পলিংটা যে এত মজা। সাথে আমরা একটা চিকেনের আইটেম নিয়েছিলাম আর র্যামেন নিয়েছিলাম। র্যামেনটার কথা আমি কি বলবো, এটা এভারেজ ছিল। আমি বাসায় না মনে হয় যে এর থেকে ভালো র্যামেন বানাই, তবে বাকি যেই 2টা আইটেম ছিল সেটা কিন্তু অনেক মজা ছিল। এখন অনেকেই হয়তো বা বলবে যে আপু খারাপ রিভিউ কেন দিলে। আসলে এটা আমি খারাপ রিভিউ দিইনি, আমার কাছে যেটা অনেস্ট ওপিনিয়ন লেগেছে আমি কিন্তু সেটাই শেয়ার করেছি। খাবার দাবার শেষ হওয়ার পর আমি ওকে বললাম যে চলো তোমাকে একটা কফি ট্রিট দেই, কারণ ধানমন্ডিতে আসলেই কফি তো আমার খাওয়া লাগবে, এটা মাস্ট। কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় কফির জন্য বেশিরভাগ সময় আসলে নর্থ এন্ডে যাওয়া হতো, কিন্তু এখন ভাবলাম যে নিচে যেহেতু কফির জন্য কইতে আছে, তো এখানেই চলে যায়। আর কোয়ের কফিগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, মানে ওদের ড্রিঙ্কস আইটেমগুলো আমার কাছে বেশ মজা লাগে। আর কেন জানি জামাইরা নিজেরা যেসব ড্রিঙ্কস আইটেম বা খাবারের আইটেম নেয় সেটাই মজা হয়। যাই হোক, বাসায় আসার পথে রুষাকে নিয়ে আসলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।